লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ওয়াশিংটন তেহরান ঐতিহাসিক চুক্তি আলোর মুখ দেখলেও তা গাজা সিটির ধ্বংসস্তূপে বসবাসকারী হাজার হাজার প্যালেস্টিনিয়ানের জীবনে কোনো স্বস্তি আনতে পারেনি। পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত এই সমঝোতা স্মারকে গাজা উপত্যকার সংকট পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে, যার ফলে চুক্তি ঘোষণার পর নিজেদের ভিটেমাটিতে ফেরার যে আশা গাজাবাসী করেছিলেন তা মুহূর্তেই চরম হতাশা আর ক্ষোভে পরিণত হয়েছে। আমরা আশা করেছিলাম ইরান আমেরিকা চুক্তির পর হয়তো আমরা আমাদের বাড়িঘরে নিজেদের এলাকায় ফিরতে পারবো, কিন্তু বাস্তবে আমরা তার উল্টোটা দেখলাম। সত্যি বলতে এই খবর শুনে আমরা স্তব্ধ এবং গভীরভাবে হতাশ। এই চুক্তি আমাদের জন্য কোনো ভালো খবর আনেনি। গাজা উপত্যকার মানুষ এই চুক্তির কোথাও অন্তর্ভুক্ত নেই। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা তো শুধু ঘরে ফিরতে চেয়েছিলাম। গাজার সাধারণ মানুষের এই হতাশার কারণ দীর্ঘদিনের অবর্ণনীয় মানবিক বিপর্যয়। 2025 সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হলেও তা গাজায় ইসরায়েলি হামলা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই ভঙ্গুর চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে আরও 9.5 শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। ফলে বিশ্ব সম্প্রদায় যখন মধ্যপ্রাচ্যের অন্য ফ্রন্টগুলো শান্ত করতে ব্যস্ত, তখন গাজার যুদ্ধক্ষেত্রের কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বাস্তুচ্যুত সাধারণ মানুষ। আমাদের অনেক বড় আশা ছিল যে এই চুক্তির মাধ্যমে গাজার মানুষের দুর্ভোগ অন্তত শেষ হবে। সত্যি বলতে আমরা বড্ড ক্লান্ত। পুরো পৃথিবীর কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। এই পরিস্থিতি আমরা আর নিতে পারছি না। আমরা রাস্তায় রাস্তায় যাযাবরের মতো দিন কাটাচ্ছি। এই নরককুণ্ডে বেঁচে থাকা আর সম্ভব নয়। আমেরিকা ইরান চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা চাই এই চুক্তিতে গাজাকেও রাখা হোক, যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই। গাজা আজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা শুধু চাই এই শান্তি চুক্তিতে আমাদের নামটুকুও থাকুক। গাজাবাসীর এই দুর্ভোগকে আরও দীর্ঘায়িত করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তেল আভিভ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজা, সিরিয়া এবং দক্ষিণ লেবাননের তথাকথিত সেফ জোন থেকে তাদের সামরিক বাহিনী এক চুলো সরবে না। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার এই অনড় অবস্থানই প্রমাণ করে আমেরিকা ও ইরান শান্তির টেবিলে হাত মিলালেও গাজার ভাগ্য নিয়ে ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব অপরিবর্তিতই থাকছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।